নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2026 সাল আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন কেমন যাবে, আজকের আলোচনার বিষয়বস্তু এটা। চন্দ্র রাশি অনুযায়ী 2026 সাল আপনাদের কেমন যাবে আমি চেষ্টা করব আপনাদের স্বাস্থ্যক্ষেত্র, আপনাদের বিদ্যাক্ষেত্র, আপনাদের চাকরির ক্ষেত্র, আপনাদের ব্যবসার ক্ষেত্র, আপনাদের প্রেম জীবন, আপনাদের দাম্পত্য জীবন, এ সমস্ত কিছু নিয়ে একটা আগাম পূর্বাভাস দেবার পাশাপাশি কোন প্রতিকার উপায় করলে আপনাদের জন্য 2026 সাল মঙ্গলদায়ক হয়ে উঠবে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, নিশ্চিত দেখবেন আপনাদের একটি চমৎকার স্পষ্ট ধ্যান ধারণা 2026 সাল পর্যন্ত সম্পর্কে হয়ে যাবে এই ছোট্ট ভিডিওর দ্বারা। তো মূল অনুষ্ঠানে আসা যাক, কিন্তু তার আগে আপনারা যারা জ্যোতিষ দেখাতে চাইছেন, আমার সাথে আলোচনা করতে চাইছেন, জ্যোতিষীয় প্রশ্নের উত্তর পেতে চাইছেন, কুণ্ডলী নিরীক্ষণ করাতে চাইছেন, কুণ্ডলী বানাতে চাইছেন, তাহলে এই স্ক্রিনে নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা ভিডিও কলের মাধ্যমে, বাড়িতে বসে ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেয়ে যেতে পারবেন। যদি মনে হয় না আমি গিয়ে দেখা করব, তবে কবে, কোথায়, কোন চেম্বারে আসলে দেখা হবে ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস বলে দেওয়া হবে। তো আসা যাক 2026 সাল আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন আপনাদের কেমন থাকতে চলেছে সেই পর্যায়ে আপনাদের স্বাস্থ্যভাব। যদি জন্মপত্রিকাতে শনিদেব আপনার দুর্বল ঘরে অবস্থান করে থাকে আর ওই শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, অর্থাৎ শনিদেব অ্যাক্টিভ হয়ে রয়েছেন, তাহলে 2026 সালে আপনাকে লিভারের ক্ষেত্রে, পেটের ক্ষেত্রে নানা সমস্যা ভোগ করতে হতে পারে। এছাড়াও আপনাকে বুক এবং ফুসফুস এই দুটি ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হবে। সাধারণভাবে পেট, লিভার, হরমোনাল সমস্যা, হার্ট, রক্তচাপ, মানসিক অস্থিরতা, বুক ও ফুসফুস সমস্যা ইত্যাদি সম্পর্কে বৃশ্চিক রাশির মানুষদের সতর্ক থাকা উচিত 2026 সালে। মে মাস শেষ হয়ে যাবার পর ধীরে ধীরে স্বাস্থ্যভাবের সমস্ত অসুবিধা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং তারপর থেকে স্বাস্থ্যক্ষেত্রে আনুকূল্যতা আপনি দেখতে পাবেন। শিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে বছরের দ্বিতীয় অর্থ অর্থাৎ সেকেন্ড জুনের পর থেকে যে সময়কাল তা অত্যন্ত অনুকূল হতে চলেছে। যারা যে ধরনেরই পড়াশোনা করছেন না কেন, আপনারা যদি অধ্যবসায়কে বজায় রাখেন তাহলে নিশ্চিতভাবে আপনারা ওই সময়কালে সাফল্য দেখতে পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা প্রচেষ্টারত রয়েছেন বা উচ্চশিক্ষায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট লাভদায়ক হতে চলেছে। যাবতীয় আলস্যকে দূরে রেখে দেবেন, কারণ শনিদেব পঞ্চমে রয়েছেন, তিনি আপনার পড়াশোনার ক্ষেত্রে ধীর গতি প্রদান করতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আর এক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকবেন, তাহলে দেখবেন আমি যে ভালো ভালো কাজগুলো বলে গেলাম সেক্টরগুলো করা সেগুলো খুব ভালো হবে। যারা গবেষণা, গুপ্তবিদ্যা, মেডিকেল এবং জ্যোতিষ, যারা গবেষণা, রিসার্চ ওয়ার্ক, অকাল্ট সায়েন্স, মেডিকেল সেক্টর বা জ্যোতিষ ইত্যাদি ক্ষেত্র নিয়ে পড়াশোনা করছেন, মে মাসের পরবর্তী সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাকরি, কেতু দশমভাবে থাকার কারণে চাকরিতে আপনার অনীহা আর পরিবর্তন করার ইচ্ছা যুগপৎ বৃদ্ধি পাবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে এই চাকরি করতে আর ভালো লাগছে না, আপনার এরকম একটা মুখ দিয়ে স্বগোক্তি বেরোতে থাকবে, সবাইকে বলতে থাকবেন এবং কাজ বদলানোর একটা চেষ্টা আপনার মধ্যে এসে যাবে। কিন্তু মনে রাখতে হবে যথার্থ পরিকল্পনা ছাড়া আপনার এক্ষেত্রে হাত দেওয়া উচিত হবে না, অত্যন্ত ক্ষতিকর হয়ে যাবে। জানুয়ারি থেকে 2026-এর মে মাসের শেষ সময় পর্যন্ত, জানুয়ারি থেকে 2026-এর শেষ সময় পর্যন্ত, মে মাসের শেষ সময় 2026 জানুয়ারি থেকে মে মাসের শেষ সময় পর্যন্ত বৃহস্পতি অষ্টমে থাকবেন। ফলে হঠাৎ ট্রান্সফার, ডিপার্টমেন্ট বদল, অফিস পলিটিক্স সমস্যা,
বস বা ম্যানেজমেন্টের সাথে বিবাদ মতবিরোধ দেখা দিতে পারে, সতর্ক থাকা উচিত। এই সময় চাকরি বদল না করাই ভালো হবে, বড় ঝুঁকি এড়িয়ে চলা উচিত হবে। 2026-এর মে মাসের পর ভাগ্য অনুকূল হবে, কারণ তখন বৃহস্পতি অনুকূলে আসবে। তাই মে মাসের পর আপনার কর্মজীবনে বড় টার্নিং পয়েন্ট আসতে পারে। এই সময়ে সিনিয়র বা বসদের সাথে আপনি যে সাপোর্ট পাচ্ছিলেন না, মতবিরোধ হচ্ছিল, দেখবেন সাপোর্টের রাস্তা খুলে গেছে, তারা সাপোর্ট করছেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এসছে, প্রমোশন বা সম্মান পাচ্ছেন, চাকরি বদল করলে আরও ভালো জায়গায় যাব, এমন সুযোগও আপনার সামনে আসতে পারে। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে, কনসালটেন্সি ক্ষেত্রে, লিগ্যাল অ্যাডভাইজারি ক্ষেত্রে, স্পিরিচুয়াল ফিল্ডের ক্ষেত্রে, বিদেশ সংযুক্ত কোনো কাজের ক্ষেত্রে লাভবান হবেন। যারা সরকারি চাকরি করছেন, পুলিশ, ডিফেন্স, ইনভেস্টিগেশনস, মেডিকেল, সার্জারি, ফার্মা, ট্যাক্স, অডিট, ইন্স্যুরেন্স, রিসার্চ, তাদের জন্য ভালো। সরকারি চাকরিরও অনেক সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি যেগুলো বলে গেলাম সেগুলোতে কর্পোরেট স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট, এ সমস্ত ক্ষেত্রে যারা চাকরি করছেন তারা চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল অনুভব করবেন 2026 সালে। ব্যবসা, কেতু দশমে থাকার কারণে ব্যবসারও ধরন, নেচার বদলাবার ইচ্ছা মনের মধ্যে জাগতে পারে। যথেষ্ট প্ল্যানিং না করে এগোবেন না। যদি করতেই হয় তাহলে মে মাসের পর এই ধরনের সিদ্ধান্ত নেবেন। রাহু চতুর্থে নিজ ঘরে থাকার কারণে রিয়েল এস্টেট ব্যবসা, জমির ব্যবসা, গাড়ির ব্যবসা, এ সমস্ত ব্যবসাতে ভালো সুযোগ আপনি পেতে পারেন। যদি ওয়াকিবল হন, জানা থাকে, আর মনে হয় এইদিকে আমার ব্যবসাকে কনভার্ট করব, তো এই দিকে আপনার জন্য ব্যবসা ভালো হবে। আর হ্যাঁ, পার্টনারশিপ করার ক্ষেত্রে অতীব সচেতন থাকবেন। প্রেম জীবন, শনি ন্যায়দেবের কারক গ্রহ, তিনি আপনার প্রেমের ঘরে সারা বছর বসে থাকবেন। ফলে যারা প্রেমের ক্ষেত্রে কোনো অনৈতিক কাজ করছেন, একাধিক সম্পর্কে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে ছলনা করছেন, তাদের জন্য সময় অত্যন্ত খারাপ হতে চলেছে। যারা সততার সাথে প্রেম করছেন, তাহলে প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অনেস্ট রয়েছেন আপনার জীবনসঙ্গীর উপর, তাহলে আপনারা যথেষ্ট ভালোভাবে এই বছরকে এনজয় করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে যায়, মে মাস শেষ হওয়ার পর নিশ্চিতভাবে সেই সমস্যা দূর হয়ে যাবে। জীবনে এখনও যাদের প্রেম আসেনি, তাদের জীবনেও এই সময়কালে প্রেম আসবার সম্ভাবনা যথেষ্ট। বিবাহিত জীবন, বছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত বৃহস্পতি অষ্টমভাবে থাকার কারণে বিবাহের ক্ষেত্রে নানা রকম বাধা, পারিবারিক নানা রকম বাধা, বিবাহের কথা ভেঙে যাওয়া, বিবাহের ক্ষেত্রে অনাবশ্যক দেরি, এ সমস্ত সমস্যা ভোগতে পারে। কিন্তু 2026 সালের মে মাস চলে যাবার পর পরিস্থিতি বদলাতে থাকবে। বিবাহের ক্ষেত্রে পারিবারিক বাধা যদি কিছু ছিল তা দূর হয়ে যাবে, ভালো সম্বন্ধ আসবে, বিবাহের কথা ফাইনাল হয়ে যাবে। একইভাবে যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বছরের প্রথমার্ধে নানা রকম পারিবারিক অশান্তি, ভুল বোঝাবুঝি, সন্দেহ, পারিবারিক চাপ সব কিছু ভোগতে পারে। দ্বিতীয় অর্ধে সমস্ত কিছু ঠিক হয়ে আবার শান্তি ফিরে আসবে। প্রতিকার কি করবেন? দর্শক বন্ধু, যদি সম্ভব হয় 2026 সালে সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করুন, নিয়মিত বাড়িতে শিব পূজা করুন, ভগবান শিবকে জলাভিষেক করুন নিয়মিতভাবে। প্রতিদিন হনুমান চালিসা নির্দিষ্ট সময়ে পাঠ করবেন। শনিবার এবং মঙ্গলবার দিনে হনুমানজির মন্দিরে গিয়ে বোঁদের লাড্ডু এবং চামেলির তেল কিসে করে দিতে হয় অশ্বত্থ পাতা নয় পান পাতার উপর চামেলি আপনার ওই মেটে সিঁদুর রেখে তাদের চামেলির তেল দিয়ে গুলে ভগবানের চরণে রেখে দেবেন। তো এইটুকু যদি আপনারা করতে পারেন তাহলে 2026 সাল আপনাদের জন্য অনেক মঙ্গল হতে চলেছে। তো দর্শক বন্ধু, এই ছিল 2026 সালে চন্দ্ররাশির অনুযায়ী বৃশ্চিক রাশির পূর্ণাঙ্গ কি হতে পারে তার একটি ধ্যান ধারণা পূর্বাভাস। আপনার রাশি অনুযায়ী যে সময়টা সব থেকে শুভ, যে সেক্টর সব থেকে শুভ, সেই দিকে যদি আপনি কাজ করেন 2026 সাল আপনার জন্য নিশ্চিতভাবে ভালো কিছু নিয়ে আসতে চলেছে। দর্শক বন্ধু, এই ভিডিও এখনও যারা সাবস্ক্রাইব এই ভিডিওটি আমার এই চ্যানেলটি যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক লোক এত অবধি আমাদের ভিডিও দেখেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সাবস্ক্রাইব করতে ভুলে যান। সাবস্ক্রাইব করতে 0.10 হতে পারে, এর বেশি হবে না, আপনার সময় লাগবে সেকেন্ড সময় লাগবে। একবার বেল আইকন টিপে দিন,
সাবস্ক্রাইব করে দিন, এটা আমাকে মোটিভেট করে। আর এই ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন। নমস্কার।